বাংলাদেশ দল এখন অবস্থান করছে চেন্নাইতে, অথচ মুস্তাফিজুর রহমান ব্যস্ত মিরপুরে। হোম অফ ক্রিকেটে ম্যাচ সিনারিওতে ব্যস্ত কাটার মাস্টার। চোখে মুখে একরাশ বিষণ্ণতা, তবে সেটার কারণ আন্দাজি বলা যাবে না। কাটার মাস্টার এমনিতেই ইন্ট্রোভার্ট, তবে চেন্নাইতে অবস্থান করা পেসারদের জন্য এক্সট্রোভার্ট কি হয়েছেন দাফিজ? এখানেই একটা প্রশ্ন। গেল আইপিএল এর আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের মানুষ ও মাটি দুটোই সাদরে গ্রহণ করেছিল মুস্তাকে। চেন্নাইয়ের টিপিক্যাল স্লো উইকেটে নিজের কারিশমা দেখিয়েছিলেন মুস্তাফিজ। তার কাটার আর স্লোয়ারে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম হয়ে উঠেছিল কাটার মারার আস্তানা। চেন্নাই দলে ফিজ যে সফল ছিলেন তা সবারই জানা। তবে প্রশ্ন এখানেই, সফলতার মন্ত্রটা কি শেয়ার করেছেন সতীর্থদের সঙ্গে? মুস্তাফিজ এখন হোম অফ ক্রিকেটে অনুশীলন ও বোলিং সেশন চালিয়ে যাচ্ছেন, খেলছেন ম্যাচ সিনারিও বেস্ট ম্যাচও। টেস্ট ম্যাচ এখন আর খেলেন না। অবসর না নিলেও সাদা পোশাকে যে আগ্রহ নেই ফিজের তা বোধ করি সবারই জানা। তবে ভারতে থাকা নাহিদ রানাদের কোনো টোটকা কি দিয়েছেন মুস্তাফিজ? আইপিএল এ থাকাকালীন চেন্নাইতে মেলা দিন প্র্যাকটিস করেছেন তিনি। ওস্তাদ হিসেবে পেয়েছিলেন ডিজে ব্রাভোকে। ব্রাভো সান্নিধ্যে মুস্তা হয়ে উঠেছিল আরো অনবদ্য। এবার কি সতীর্থদের জন্য ডিজে ব্রাভো হয়ে উঠবেন কাটার মাস্টার? নাহিদ রানা ও হাসান মাহমুদদের জন্য কিছু বার্তা কি দিয়েছেন মুস্তাফিজ? সেই বার্তার প্রভাবটা দেখার অপেক্ষায় থাকলো ভক্তরা। কেননা ফিজের অভিজ্ঞতা যদি শেয়ার করা হয় টাইগার পেসারদের সঙ্গে, তাহলে নিজেদের স্ট্রেংথ নিয়েই চেন্নাইয়ের মাঠকে জয় করতে পারবে দেশি পেসাররা। অন্তত পিচ বুঝে বোলিং করতে পারবে তারা। পিচ নিয়ে সবচেয়ে বেশি কাজ করা হয় আইপিএলে। সেখানে টাকার মেলা বসে বিধায় সবকিছু ইনস্ট্যান্ট হয়ে যায়, এমনকি ঘন্টার মধ্যে বদলে যেতে পারে পিচের ধরনও। এই অভিজ্ঞতা কি মুস্তাফিজ শেয়ার করেছেন সতীর্থ পেসারদের সঙ্গে? জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।